বারাসাতে ৩ দিন ধরে আবাসনে বৃদ্ধ স্বামীর মৃতদেহ আগলে মানসিক ভারসাম্যহীন স্ত্রীর বসে থাকাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, যা কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সদর বারাসাতের টাকি রোডের পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সে। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। তারপর ঘর থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচা গলা মৃতদেহ। মৃত বৃদ্ধের নাম সুনীল চক্রবর্তী। আবাসনের একটি ফ্ল্যাটে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। 2020 সালে তাদের একমাত্র পুত্রের মৃত্যুর পর থেকেই স্বামী স্ত্রী দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। কয়েকদিন ধরেই সুনীল চক্রবর্তী এবং তার স্ত্রীকে দেখা যাচ্ছিল না আবাসনের বাইরে। রবিবার দুপুরে তাদের ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই তাদের প্রতিবেশীরা বারাসাত থানায় খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে বৃদ্ধের পচা গলা দেহ সহ তার স্ত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ ওই মৃতদেহটিকে বারাসাত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে ওই বৃদ্ধার নিকট কোনো আত্মীয় স্বজন নেই। আপাতত বৃদ্ধাকে বারাসাতের একটি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন। হাজবেন্ড ওয়াইফ দুজনেই অ্যাবনর্মাল এবং 2020-21 সালে আই থিঙ্ক আমার যতটুকু মনে করছে ওনার একটিমাত্র ছেলে ছিল, সেও মারা যায় এবং তারপর থেকে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।